নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির রান্নাঘরের এক অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পদ, অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। গরমের দিনে গরম গরম ভাতের সাথে এক বাটি শুক্তো জাস্ট জমে যায়। বাঙালির মনে শুক্তো কিন্তু একটা আলাদা জায়গা করে নিয়েছে। কি ভুল বললাম? আমরা কম বেশি সবাই বাড়িতে শুক্তো বানাই। কারো বাড়িতে একটু তেতো বেশি লাগে, আবার কেউ বানায় একটু মিষ্টি স্বাদের, কোথাও আবার নারকেল বাটা বা দুধ দিয়ে তৈরি করা হয়। কিন্তু অনুষ্ঠান বাড়িতে যে শুক্তো পরিবেশন করা হয় তার স্বাদটাই যেন আলাদা থাকে। আর আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে কিছু উপকরণ দিয়ে তৈরি করেছিলাম এই শুক্তো। তার জন্য আমি নিয়েছিলাম এভাবে সজনে ডাঁটা কেটে নিয়েছিলাম, পেঁপে, আলু, আর নিয়েছিলাম এদিকে প্রধান উপকরণ যেটা করলা, রাঙা আলু, গাজরকে এভাবে কেটে নিয়েছিলাম, আর নিয়েছিলাম বিনস, এর জায়গায় বরবটিও নিতে পারেন, আর নিয়েছিলাম বেগুন, আর এখানে কাঁচকলা নিয়েছিলাম যেটাকে ভালো করে কেটে ধুয়ে একটু হলুদ জলে ভিজে রেখেছিলাম, বড়ি নিয়েছিলাম, আর নারকেল কোড়ানো নিয়েছি, এখানে নিয়েছি রাঁধুনি, আর নিয়েছি আদা, আর নিয়েছি কিছুটা মৌরি, আর এখানে পাঁচফোড়ন, এখানে নিয়েছি সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, আর 2 চামচ পোস্ত। চলুন শুরু করা যাক। একটা কড়াইতে জল বসিয়ে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম একে একে কেটে রাখা সবজিগুলো, পেঁপে, আলু, আর দিয়েছিলাম এখানে সজনে ডাঁটা। আপনারা আপনাদের মতন সবজি দেবেন, আমি এগুলো দিয়েছি, আমার কাছে ছিল। আর দিয়েছিলাম গাজর, আর এর সাথে দিয়েছিলাম রাঙা আলু। এগুলোকে আমি সবটাই ভাপিয়ে নেব কিছুক্ষণের জন্য। তার জন্য আমি এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে বসিয়ে দিলাম। আর একটা কড়াইতে কিছুটা পাঁচফোড়ন নিলাম, আর নিয়ে নিলাম মৌরি। এখানে একটু রোস্ট করে নিয়েছিলাম এই দুটো মশলাকে, কোনো তেল দিইনি, একটু শুকনো অবস্থায় নাড়াচাড়া করে নিলাম। তার একটা পাউডার তৈরি করব। আর একটা কড়াইতে তেল দিয়ে, মানে কিছুটা সর্ষের তেল দিয়ে বড়ি ভেজে নিলাম, কারণ শুক্তোর অন্যতম উপকরণ বড়ি, বড়ি ছাড়া কিন্তু অসম্পূর্ণ। তো বড়িগুলোকে একটু হালকা লাল করে ভেজে নিলাম কাঁচকলা একটু নুন দিয়ে। আর আমি যে পাঁচফোড়ন আর মৌরি রোস্ট করে নিয়েছিলাম সেটার একটা মশলা তৈরি করে নিলাম। এদিকে আমার কাঁচকলাও ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলেই দিয়ে দিলাম বেগুন। বেগুনকে খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নুন দিয়ে তুলে নিলাম। আর ওখানে যে সর্ষে নিয়েছিলাম, কালো সর্ষে, সাদা সর্ষে, আর পোস্ত, সেটারও একটা পেস্ট আমি তৈরি করে নেব। তো এখানেও আমার বেগুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এই কড়াতেই আমি আবার দিয়ে দিলাম বিনস, বরবটি ছিল না। আর আরেকটা পেস্ট তৈরি করেছিলাম, সেটা হলো আদা আর রাঁধুনি। এখানে বরবটি ভাজা হয়ে গেছে। এবার আমি করলাগুলোকে ভেজে নিলাম, আর এদিকে যেগুলো গরম জলে ভাপাতে দিয়েছিলাম সেগুলো মোটামুটি বয়েল হয়ে গেছে, করলা আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াইতে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন দিয়ে যেগুলো আমার সেদ্ধ করেছিলাম সেই সবজিগুলোকে দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম। আর যেটা আমি আহ, মশলাটা তৈরি করেছিলাম, মানে সর্ষের, সেটাকেও দিয়ে দিলাম। সেই পেস্টটা দিয়ে একটু, মানে রাঁধুনি আর আদা যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়ানো দিয়ে, খুব বেশি নারকেল কোড়ানো লাগে না, 1 চামচ মতো নারকেল কোড়া দিয়ে সবজিগুলোর সাথে, মানে সেদ্ধ করা সবজি যেগুলো করেছিলাম সেগুলোর সাথে একটু হালকা জল দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। তো এই সময় মিডিয়াম টু লোতে রেখেছিলাম। আর পোস্ত সর্ষের যে পেস্টটা করেছিলাম দিয়ে দিলাম। এরপর যেগুলো ভেজে রেখেছিলাম যে সবজিগুলো, সেগুলো এক এক করে সব দিয়ে দিলাম, কারণ যেগুলো বয়েল করেছি সেগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর এগুলো ভাজা। একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে নাড়াচাড়া করে শেষে বেগুনটা দিয়ে দিলাম। আর তারপরে যখন মোটামুটি শুক্তো হয়েই এসছে, আমি একটু দুধ দিয়ে দিলাম। এখানে নারকেলের দুধ ব্যবহার করতে পারেন, আমি এমনি নর্মাল দুধ দিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে এর মধ্যে বড়ি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, একটু মিষ্টি দিয়েছিলাম ব্যালেন্সের জন্য, শুক্তোতে একটু মিষ্টি লাগে। আর পাঁচফোড়ন আর যে মৌরির মশলাটা করেছিলাম রোস্ট করে, সেই পাউডারটা দিয়ে দিলাম। হয়ে গেল আমার শুক্তো। সব শেষে এখানে আমি ঘি দিয়ে দিলাম। তো কত সহজেই
তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। জানি আপনারা সকলেই খুব ভালো শুক্তো করতে পারেন। তো আমার এই শুক্তো রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে যাবেন, আর এভাবেই পাশে থাকবেন, কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে বাড়ির সবাইকে খাওয়াতে পারেন। তারপরে আমাকে জানাবেন কেমন হয়েছিল। তো আবার আমি আসবো অন্য রেসিপি নিয়ে, আপনাদের ভালোবাসায় এইভাবে এগিয়ে চলেছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য ভিডিও।